তো হ্যালো বন্ধুরা, আমি অঙ্কন পালা আমার নতুন একটি ব্লগে আপনাদের আবার স্বাগতম। তো আমরা আজকে ইউনিক একটি জায়গায় যাচ্ছি। তো জায়গাটি হলো বারোদি লোকনাথ বাবার আশ্রম। এটি জায়গাটির অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জেলায়। তো আমরা কিন্তু চলে আসছি, একদম ব্রিজের উপরে আছি, দেখতে পাচ্ছেন নদীর সাইড দিয়া যে এই দেখেন, এই হচ্ছে গেট, প্রথম গেট। তো আমরা আরও সামনে দিয়ে নামবো, ওই বারোদির মেন মাঠটি যেই মাঠের সামনে আমরা নামবো। তো আমরা চলে যাচ্ছি। তো আমাদের এখানে নৌসন্দি থেকে যাইতে সময় লাগছে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা, কারণ রাস্তার মধ্যে জ্যাম ছিল। তো আমরা এখন প্রবেশ করছি বারোদির ভিতরে। তো আমি আজকে আপনাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো এই ভিডিওতে। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই হচ্ছে মেন লোকনাথ বাবার যে মেন আশ্রম, এটা হচ্ছে সেই মন্দির। তো আমরা এখন আরও সাইডে চলে যাব। এটাও একটি লোকনাথ বাবার মন্দির। এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে, আর কিছুটা বাকি আছে। মাত্র কাজ কিন্তু শুরু হয়ে গেছে, কাজ কিন্তু চলছে। কালকের মধ্যে কিন্তু সাজিয়ে শেষ করে ফেলবো। তো আমরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই পুকুর। পুকুরের মধ্যে দেখতে পাচ্ছেন একটি শিব মূর্তি আছে, চারিদিকে জল। আর পুকুরটি কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে। আর এই এই হচ্ছে দুর্গা মন্দির। এখানে কিন্তু দুর্গা পূজা করা হয়। না, মূলত দুর্গা মন্দির না, এটা একটি বিশ্রামাগারের মতো। এখানে বিভিন্ন মূর্তি টুর্তি আছে। তো ওই সাইডে গান হচ্ছে। তো এই হচ্ছে দুর্গা মন্দির। এইটার কাজ কিন্তু পুরোপুরি শেষ হয় নাই, এটা কিন্তু কাজটা কিন্তু চলো, মানে এই মন্দিরটি কিন্তু আসলে খুবই অসাধারণ একটি মন্দির। দেখতে পাচ্ছেন কি একটি কারুকার্য এবং সৌন্দর্য, কিন্তু এটা অপূর্ব একটা সৌন্দর্য। এই ভারতের মধ্যে সবথেকে সুন্দর কারুকার্য হয়েছে এই মন্দিরটা, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি মন্দির। তো আপনাদের চলুন আরও দেখানো যাক। এই হচ্ছে শনিদেবের পূজার স্থান। দেখতে পাচ্ছেন আমরা যে মন্দিরটি দেখিয়েছিলাম, এই মন্দিরটি, এখানে বিভিন্ন ধরনের মূর্তি রাখা আছে। লোকনাথ বাবার মূর্তি, আরও নানা রকম সাধু সন্ন্যাসীর মূর্তি। আর এই হচ্ছে বিশ্রামাগার। এইটা বিশ্রামাগার। এই হলো লোকনাথ বাবার মন্দিরের পিছন সাইডটা। সাথেই থাকুন আপনারা, আপনাদের পুরো ভিডিওটি দেখাই। তো ওই সাইড দিয়ে দেখা যাচ্ছে দুইটি বিল্ডিং, ওইটাও কিন্তু বিশ্রামাগার। তো আমরা এখন চলে যাব বারোদি শ্মশানকালী মন্দিরের দিকে। দেখুন সামনে আগাচ্ছি আমরা। তো এই হচ্ছে অফিস কক্ষ, মহাশ্মশানের যে অফিস কক্ষ, এটা হচ্ছে মহাশ্মশানের অফিস কক্ষ। তো দেখেন এই হচ্ছে দুইটি লোকের সমাধি। তো এর বিপরীত সাইডে রয়েছে শ্মশান। এইটা হচ্ছে বারোদি মহাশ্মশান, একদম নদীর উপরেই হচ্ছে লোকনাথ বাবার মূর্তি। তে কাঁচের বক্সের মধ্যে বন্দি করা। তো আর এইটা হচ্ছে শিব মন্দির। শ্মশানে যে শিব মন্দির থাকে, ওইটা হচ্ছে শিব মন্দিরটা। সামনে রয়েছে কালী মন্দির, দেখেন একটি কালীর মূর্তি। তো এই হচ্ছে যে শ্মশানের কালী মূর্তিটা। জায়গাটা কিন্তু খুবই অসাধারণ অসাধারণ একটি সুন্দর জায়গা। যারা যারা আসছেন তারা দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে শিবলিঙ্গ একটি বট গাছের নিচে, একদম কালী মন্দিরের সামনে সামনে বরাবর কিন্তু এই বট গাছের নিচে মূর্তিটি রয়েছে। তো আমরা আরও সামনে যাব। তো এই হচ্ছে একটি সাধুর সমাধি। এখানে তার দেহ সৎকার করা হয়েছে। এই জায়গাটি একটি রুম করে মন্দিরের মতো করে রেখেছে। তো এই হচ্ছে আমাদের যে মেন মন্দির, যেখানে যেখানে লোকনাথ বাবা বসে তপস্যা করেছিল। এই হচ্ছে আমাদের যে মেন মন্দির। দেখতে পাচ্ছেন এই উপরে কী পরিমাণ কবুতর। এখানে কিন্তু সব কবুতর, কিন্তু সব মন্দিরের কবুতর, এগুলো ভক্তরা যা খুশি হয়ে কবুতর উড়িয়ে দেয়, সব কিন্তু এই জায়গায় থাকে। দেখতে পাচ্ছেন কী পরিমাণ কবুতর কিন্তু এখানে উপরে আছে। এটা হচ্ছে মন্দিরের উপরে। আর মন্দির কমিটি কিন্তু খুব সুন্দরভাবে এটিকে একটি সুব্যবস্থা করে দিয়েছে থাকার। আর আপনারা চাইলে আসলে উঠতে পারবেন। দেখেন ওই হচ্ছে যে শিব মন্দিরটা পানির মধ্যে। শিব মন্দিরটা কিন্তু অসাধারণ সুন্দর। আর এখানে কিন্তু কাজ চলছে সাজানোর, মানে অনেক মানুষ কিন্তু কাজ করছে এখানে।